এখন আমি অফিসের এটা কোয়াইট রুম এখানে আছে প্রত্যেক ফ্লোরেই বেশ কিছু, কারণ হইলো একটা ফ্লোরে প্রায় 100 কিউবিক্যাল। সো কোনায় কানায় চিবায় সবাই কিছু কোয়াইট রুম আছে, সো দ্যাটস 2-4 জন বসে তাদের ছোটোখাটো মিটিং সারে। এবং আমি এইসব যেহেতু নর্মালি এইগুলা খালি থাকে মোস্ট অফ দ্য টাইম, এবং আমি আমার লাঞ্চটা আরাম করেই এখানে এইসব রুমেই বসে সারি এবং কিছু নিউজ টিউজ দেখি আর কি। এটাই আমার মোটামুটি লাঞ্চের রুটিন। তো লাঞ্চ করে ইউজুয়ালি আমি একটু বাইরে যাই, কারণ এখন তো ওয়েদার চমৎকার, হালকা ঠান্ডা, হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। বাট আজকে আবার এখানে আবার নভেম্বরে বৃষ্টি হয়। নভেম্বর মাস শীতের আগমন, আবার সাথে সাথে এখানে শীতকালে বৃষ্টি, গরমে কোনো বৃষ্টি নাই, ক্লিন আকাশ। শীতে বৃষ্টি, আজকে তো হালকা বৃষ্টি পড়তেছে, বাইরে যাওয়া যাবে না, বাট একটা এই ফ্লোরেই হাঁটবো আফটার লাঞ্চ। তো আজকে লাঞ্চে দেখতেছি রাইস অনেক বেশি, তো রাইস আমি খাবো না। এক পিস চিকেন মানে ওইটাকে কি জানি বলে ইংলিশে, ড্রাম কি বলে, ড্রামস্টিক, হ্যাঁ ড্রামস্টিক। তো ড্রামস্টিক একটা, আর কিছু টমেটো আছে, টমেটোর ভালোই খাইতে, ভালোই লাগে, সবারই খাওয়া দাওয়া ভালো লাগে। বাট আমাদের কেয়ারফুল থাকতে হবে, আমরা খাবো এবং এটা বার্ন করতে হবে, আদারওয়াইজ ফ্যাট অ্যাকুমুলেট হবে, লট অফ কার্বোহাইড্রেট এটা সেটা আছে। বিশেষ করে এই বয়সে আমাদের কত আবার বললাম না, বাট একসময় আমার আগের বস ডিনা একদিন পা কুড়াই কুড়াই উপরে উঠতেছি গাউটের জন্য, বলে মঞ্জুর হোয়াট হ্যাপেন্ড ম্যান, উই হ্যাভ টু কেয়ারফুল, উই আর অ্যাবাভ 50, ইউ শুড বি কেয়ারফুল নাও ইট ইজ। মনে মনে আসলাম, তুমি তো জানো না আমি অ্যাবাভ কত। যাই হোক, ওইটা আর গোপনে থাক, ওইটা ডিনাকে আর বলা হয় নাই অ্যাবাভ কত আমি। তো জানতাম মেয়েরা বয়স লুকায়, আজকে একজন বেশ বয়স্ক দেখলাম আমাদের ফ্লোরে হাঁটাহাঁটি করতেছে, সেও যদিও হাইড্রোলিক্সের কথা বলে জানলাম সে কোরিয়ান। আমার ধারণা তার বয়স ক্লোজ টু 70 হবে। তো যে একটু যখন একটা ঘনিষ্ঠতা হইলো, হালকাভাবে একটু জিজ্ঞাসা করলাম, কে বললো না ওইটা আমি বলবো না। আসলে আমরা নর্মাল রিটায়ারমেন্টের এই যে আসলে আসলে কাজের বাইরে আমরা বলি, বলতে আরামই লাগে, মাঝে মাঝে একটু সম্মানও পাওয়া যায়, বাট কাজের যার জায়গায় আমরা আমাদেরকে ইয়াং দেখাইতে চাই। এই যেমন আমি হয়তো কাজকর্ম না থাকলে আজকে দাড়ি টাড়ি রাখতাম, এবং অনেকে দেশি আবার দেশে দাড়ি রেখে আবার লাল মেহেন্দি পরে দাড়ি লাগায়, আমারও ওইটা ভাল লাগে না, সুন্দর লাগে না। এবং ঝামেলা করে প্রতি উইকেন্ডে বা প্রায় রং টং দিতে হয়, চাকরি না রাখলে হু কেয়ার্স, এগুলো করতামই না, যাতে বস বা লোকজন কোয়ার্কাররা মনে করে না এইটা তো বুড়া, এই জন্য একটু রং টং দিই আর কি। আর যাই হোক, দিস ইজ লাইফ। আরও হয়তো অনেক দিন কাজ করতে হবে, যতদিন কাজ করা যায়। খারাপ না কাজটাও, তো ক্যালটেন্সের কাজ, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ভালোই, টু মাছ কোনো লোড টোড নাই, রিল্যাক্স আছে কিছুটা। বাট
গুড থিং মোস্ট ডিওটিতে তারা কাজগুলো বাইরে কনসালটেন্ট দিয়ে করায়। ক্যালট্রান্সের ইঞ্জিনিয়াররা নিজেরাই সব কাজ করে, এটা হলো গুড থিং। জানার শেখার অনেক সুযোগ আছে ক্যালট্রান্সে। আমি ইয়াং সিভিল ইঞ্জিনিয়ার তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোয়াট এভার ইট ইজ, তাদেরকে বলবো তারা যদি সিকিউর জব চায় এবং কিছু শিখতেও চায়, কারণ সিকিউরের সাথে আবার অনেক বিষয় আছে। অনেক জায়গায় সিকিউর জবে শেখার কিছু থাকে না, অনেক ডিওটি বা অনেক সরকারি প্রতিষ্ঠানে। বাট ক্যালট্রান্স একটা অর্গানাইজেশন দেখলাম যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালোই আছে, অত লোড নাই, বাট শেখার সুযোগ আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লার্ন, ইউ ক্যান এক্সেল ইউর সেলফ ইন ইউর এরিয়া।